সবাই কেমন আছো? আজকে দুপুরে রান্না করবো ইলিশ মাছের ভুনা আর মুরগির মাংসের ভুনা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, ধনিয়া বাটা, কিছু আস্ত গরম মশলা। মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে, আর পেঁয়াজগুলো যতক্ষণ না পর্যন্ত বাদামি রং না আসবে ততক্ষণ হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এবার হালকা পরিমাণ পানি দিয়ে দেবো। এরপর আমি একে একে হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে এই মশলাগুলো কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেবো। আর ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ইলিশ মাছের মশলাটা কষা। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো ঢেলে দেবো। এবার ঢাকনা দিয়ে দিয়ে পানি ছাড়া কষিয়ে নেব খুব ভালো করে। যেহেতু মুরগির মাংস গন্ধ বেরোবে, গন্ধ বেরোলে তো খাওয়া যায় না। কোনো পানি দেবো না, সামান্য পানি ছাড়াই আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাজা আলু আমার মেয়েটা খুব ভালো খায়, এই জন্য মাংসে আমি আলু ভাজে তারপর দিছি। এখন ভালো করে কষিয়ে নেব। দেখেন সেই কখন থেকে পানি দিইনি বিন্দু মতো, তাই মাংসতে কত পানি বেরোচ্ছে। এখন ভালো করে আলু দিয়ে কষিয়ে নেব। চুলো তাই এত ধোয়া দেখা যাচ্ছে, কিন্তু মাটির চুলো রান্না বেশি স্বাদ। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন আমরা কীভাবে চারিপাশে এই তেল ছেড়ে দিছে আর কত ইয়ামি লাগছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। যেহেতু আলুগুলো ভাজা, মাংস সিদ্ধ হয়ে গেছে। পোলট্রির মুরগির মাংস তো বেশিক্ষণ লাগে না জাল হতে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে টক বকায় ফুটলেই উঠিয়ে নেব। এখন বন্ধুরা, আমার দুটো রান্নার ফাইনাল লুক। ইয়ামি লাগছে তাই না মাংস রান্নাটা। আর এই হচ্ছে ইলিশ মাছের